দেখুন, আপনার স্বামী কেন আপনাকে পছন্দ করে না? রেডি, 1, 2, 3। অতীতের লাইফে কোনো কার্মিক প্যাটার্ন পড়ে থাকলে দেখুন চলে যান। অনেস্টলি দেখবেন এবং বলবেন। ওর ভাই হ্যাঁ, ওর ভাই। ওর ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা। খুব অশান্তি করতো। আচ্ছা, মানে মারধর দেওরের সাথে কথা বলেন ও পছন্দই করতো না। মারধর করতো। আচ্ছা। মারধর করছে। মারধর করছে কি? কথা বললেই মারতো। কি করে? কথা বললেই মারতো। ও কথা বললেই মারতো? কি দিয়ে মারতো? চাবুক। চাবুক? তখনকার দিন। মারছে? চাবুক দিয়ে মারছে। কষ্ট হচ্ছে? হুম, মারছে। মারছে? কি করি? কেউ প্রোটেক্ট করতে আসেনি? প্রোটেস্ট করতে আসেনি? দেওর করতো, হুম। শ্বশুরও করতো। আচ্ছা। কারোর কথা ওরা শুনতো না? কারোর কথা শুনতো না। আচ্ছা। ও যা বলবে তাই হবে। আচ্ছা। এই জন্মেও এখনো তাই, ও যা বলবে তাই হবে। ও একটা নদীর ওপরে সেতুর উপর থেকে ঝাঁপ দিল। হুম। নদীর ওপারে সেতুর উপর থেকে ঝাঁপ দিল? আচ্ছা। হ্যাঁ, হুম। ও মরে গেছে। এক্স্যাক্টলি। এত সহজে হবে না, এই ছোটখাটো জিনিসের জন্য হবে না, ছেড়ে দিয়ে এতটাই কষ্ট পেয়েছিল যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আচ্ছা, 1720 সালে রয়েছেন আপনি, তাই তো? আমার মাথার মধ্যে এলো হঠাৎ করে। হ্যাঁ, 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 ঠিক আছে। 1720 মানে 1720 সালে আছে। ঠিক আছে, 1720 সালে আপনি একজন জমিদার পরিবারের গৃহবধূ, রাইট? হুম। তাই তো? হুম। হুম। দেখুন, আপনার হাজবেন্ড কি করেন? হুম। কোথায় পেলেন? ওকে, 1720 সাল দেখতে পাচ্ছি। আপনি রয়েছেন, হাজবেন্ড রয়েছেন, দুজনের বয়স কত হবে অ্যাপ্রক্স? ফর্টি। কত? 35। ও 40। 35। হাজবেন্ডের বয়স 40, আপনার বয়স 35। ওকে, থার্টি গ্রেট। ফাইভ হুম। গ্রেট, ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা, দুজনের বিবাহিত জীবন কেমন কাটছে? সন্তান আছে? হুম। সন্তান আছে? হুম। দেখুন, ছেলে সন্তানকে আছে। ছেলে ছেলে? কতগুলো ছেলে আছে? দুটো। দুজন ছেলে, কত বয়স কত? 16, 15। 15, 16 কি 17 এরকমই হবে, যাই হোক। হুম। বা 15, 14, 2 বছরের 1 বছরেরও ডিফারেন্স হয়। তো ঠিক আছে, যাই হুম। হোক। 14, 15 বছরের ছেলে। ছেলেরা কি করছে? ঠিক আছে। ধুতি পরা খেলছে। কি করছে? ধুতি পরা আচ্ছা, খেলছে। ছেলেরা ধুতি পরা আছে, হ্যাঁ, আগেকার দিনে ধুতি পরতো, রাইট। ওকে। খেলছে। খেলছে? হুম। ধুতি পরে খেলছে 1700, তার মানে 1720, একদম এক্সাক্ট, রাইট। ওকে। ধুতি পরে খেলাধুলা করছে, ওকে। বাহ, ভেরি গুড। ঠিক আছে, এখান থেকে একটু চলে যান তো, এগিয়ে যান তো। আপনার বয়স এখন 35, রাইট? 45-এ চলে যান। রেডি, 1, 2, 3। দেখুন, 45-এ চলে যান। ওখানে 45 বছর বয়সে নিজেকে দেখুন। বিধবা মহিলা। সরি? বিধবা মহিলা। বিধবা ফিল হচ্ছে? সাদা কাপড় পরে আছে। হুম। 45 বছর বয়সে গিয়ে বিধবা লাগছে, তাই তো? হুম। ঠিক আছে। দেখুন, সাদা কাপড় পরে আছেন, 45 ইয়ার্স, বিধবা লাগছে, ওকে, গ্রেট। হাজবেন্ড কবে মারা গেল দেখুন তো, কিভাবে মারা গেল, কি কারণে? রেডি, 1, 2, 3, যান ওখানে। হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে মারা গেলেন? কত বছর বয়সে মারা গেলেন? আপনার তখন কত বয়স যখন মারা যায়? মারা যাওয়ার পরে কেমন ফিল হচ্ছিল?
আমার তখন 40 বছর। আপনার তখন 40 বছর, ওকে। 40 বছর বয়সে হাজবেন্ড আপনার মারা গেল, মানে হাজবেন্ডের কাছাকাছি 45 বছর বয়স এরকমই হাজবেন্ড মারা গেলেন। ভেরি গুড। দেখুন, যখন হাজবেন্ড মারা যায় তখন আপনি কি করছিলেন বা কেমন লাগছিল ওই মুহূর্তটাকে এক্সপ্লেন করুন তো, দেখুন তো। দাঁড়িয়েছিলাম খাটের পাশে। সরি? আমি দাঁড়িয়েছিলাম খাটের পাশে। দাঁড়িয়ে কি করছিলেন? আমার খুব কষ্ট হচ্ছিল। সেই কষ্টটা এখনো ফিল করতে পারবেন, ফিল করুন। আপনি পরিষ্কার ওই মুহূর্তটাকে ফিল করতে পারবেন এখন। আপনার মধ্যে কি চলছিল সবকিছু পাচ্ছেন? হুম, ওকে। কষ্ট হচ্ছে। কি হচ্ছে? ওনার কাছে জিজ্ঞাসা করছি, আমাকে রেখে কেন চলে গেলে? হুম সারা জীবন অবহেলা করলে, এখন ছেড়ে চলে গেলে। হুম আচ্ছা, এই কথাই বলছেন যে সারা জীবন তো অবহেলা করেছে, এখনো তুমি ছেড়ে চলে গেলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখুন তো ওই যে হাজবেন্ড ছিল জীবিত অবস্থায়, দেখুন তো ওই লাইফে হুম, ওই হাজবেন্ডের সাথে বর্তমান লাইফে কারোর কি এনার্জি ম্যাচ করছে? আমার হাজবেন্ডের। এনার্জি আমার ম্যাচ করছে, কনফার্ম? একদম আমার স্বামীর মতো। সন্তান, দেখুন তো সন্তানের। আমার ছেলের মতো। সরি? আমার ছেলের মতো। কনফার্ম? কোন ছেলে এটা? দুটো ছেলে বলছিলেন ওখানে, বড় ছোট না ছোট? ছেলে। ছোট ছেলে এসেছে আপনার সাথে, ওকে, গ্রেট, ভালো কথা। এখন চলে যান তো, একদম ডাইরেক্টলি আমরা চলে যাব 60 ইয়ার্স ওল্ড, মানে 60 বছর বয়সে। রেডি, 1 2 3, চলে যান। 60 বছর বয়সে নিজেকে দেখুন। আমি অসুস্থ। সরি? আমি একটু অসুস্থ। অসুস্থ, আচ্ছা। ছেলের বউ আছে। আচ্ছা, তারপর কি দেখছি? আমি অসুস্থ, আমি খুবই। হুম আমি আর বাঁচবো না। আচ্ছা, যখন শরীর ছাড়েন তখন কেমন অনুভূতি হচ্ছিল দেখুন তো। শূন্য। বলুন। শূন্য। কি হচ্ছে? হালকা। শূন্য? হালকা? যখন শরীর থেকে বেরোলেন, বেরোনোর মুহূর্তটাকে বলুন, কেমন ভাবে বেরোচ্ছেন, কি রূপে বেরোলেন, কোন দিক থেকে বেরোলেন? মুক্তি। মুখ দিয়ে বেরোলেন, আচ্ছা। বেরোনোর পরে কেমন অনুভূতি হচ্ছে? হালকা। হালকা অনুভূতি হচ্ছে, হালকা। ব্যথা নেই, কষ্ট ওকে। নেই। ওকে, হালকা। একদম হালকা ফিল করছেন। হালকা। নিজেকে কি আকারে দেখতে পাচ্ছেন, কোন আকারে দেখতে পাচ্ছেন, কি রূপে? উজ্জ্বল আলো। উজ্জ্বল আলো রূপে দেখতে পাচ্ছেন, ওকে। আচ্ছা, বেরোনোর পরে কি করলেন? ওখান থেকে বেরোনোর পরে কোথায় গেলেন? আমি দেখছি আমাকে। আচ্ছা, আপনার ডেড বডিকে দেখছেন, তাই তো? হুম, কোনো প্রবেশ করার চেষ্টা করেছিলেন? না। আচ্ছা, বেঁচে বেঁচে গেছি মনে হচ্ছে। কি হয়েছে? মনে হলো বেরিয়ে বেঁচে গেছি। আচ্ছা, মানে মরেও বেঁচে গেছি, এটাই হচ্ছে কথা। হুম, মানে মরেও বেঁচে গেলাম, এটাই হচ্ছে কথা। তাই তো? একদম। হুম শান্তি। হ্যাঁ, খুব হালকা লাগছে। খুব হালকা লাগছে। খুব হালকা লাগছে। আচ্ছা, এক্সপ্লেন করুন, কি কি ফিল করছেন, এক্সপ্লেন করতে থাকুন। হালকা লাগছে। আমি বেরিয়ে গেছি ঘর থেকে। হ্যাঁ, ওপরে যাচ্ছি আকাশের দিকে। আকাশের দিকে কিরকম, কিভাবে যাচ্ছেন, খুব দ্রুত গতিতে, ধীর হ্যাঁ, হ্যাঁ। গতিতে? ভাসতে ভাসতে। ভাসতে ভাসতে গেছি। হ্যাঁ, ভাসতে ভাসতে যাচ্ছেন। কেমন ফিল করছেন, কি কি দেখতে দেখতে যাচ্ছেন, কিরকম দৃশ্য, দেখতে থাকুন আর বলতে থাকুন। ওপরের দিকে তাকিয়ে আছি।
হালকা ভাবে উড়ে যাচ্ছি। হ্যাঁ, হালকা হয়ে উড়ে যাচ্ছেন। আশেপাশে কি দেখতে পাচ্ছেন? নীল আকাশ। কোথায় গেলেন ভাসতে ভাসতে দেখুন। হুম। ভাসছি ভাসতে ভাসতে হুম। কোথাও ভাসতে একটা ভাসতে গেলাম। কোথায় গেলেন দেখুন তো, গেলেন কোথায়? উজ্জ্বল আলো। উজ্জ্বল আলো। মনে হচ্ছে মহাদেব। মনে হচ্ছে মহাদেব। আচ্ছা, ঠিক আছে। হুম। ওখানে আর কেউ আছে, শুধু মহাদেব না আর কেউ আছেন? অনেক অনেক আলো। আচ্ছা, অনেক আলো। তার অনেক মধ্যে আলো। আপনি একটা। আমিও একটা আলো। সব আলোগুলো কি সেম? না না, নানা রকম। সব শক্তি মনে হচ্ছে। সব শক্তি? কিভাবে বুঝতে পারলেন সব শক্তি? ঝলমল করছে। ঝলমল করছে? কোনো অনুভূতি হচ্ছে ওই আলোগুলোর সাথে আপনার, যে আমি টানছি। আপনাকে টানছে? হ্যাঁ। কোথায় টানছে দেখুন তো। ওই আলোর কাছে। হ্যাঁ, তারপর কি হলো, আপনি চলে গেলেন? গেছি তো। আচ্ছা, তারপর কি হলো বলুন, এক্সপ্লেন করুন। আমাকে যেতে হবে আবার। আবার যেতে হবে কোথায়? আমাকে পৃথিবীতে আবার ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে? কে বলছে আপনাকে? এই নির্দেশ কে দিচ্ছে? আমার অনুভূতিতে অনুভূতিতে দিচ্ছে? আসছে। আচ্ছা, কেউ অনুভূতিতে মুখে দিচ্ছে। ও মুখে কিছু বলছেন, আচ্ছা, অনুভূতিতে আসছে। অনুভূতিতেই সবকিছু, ওখানে মুখে কিছু বলে না। না, সব অনুভূতিতে, অনুভূতিতেই হয় সব। ফিলিংসে হচ্ছে সব। ফিলিংসই হবে। ওকে, গ্রেট। ঠিক আছে। কোথায় ফিরে আসতে হবে দেখুন তো, কিভাবে ফিরে এলেন? আমাকে ফিরে আসতে যেতে বলছে। কিভাবে আসলেন মাতৃগর্ভে তারপরে? নাভি দিয়ে ঢুকলাম। কার নাভি দিয়ে ঢুকলেন? কার নাভি দিয়ে ঢুকলেন? মা। মায়ের নাভি দিয়ে। কি রূপে এসেছেন ওখান থেকে দেখুন তো, মাতৃগর্ভে আসার পূর্বে যে ট্রাভেল করছিলেন, এসেছিলেন মাতৃগর্ভ পর্যন্ত, আপনি যেখানে ছিলেন সেখান থেকে কি রূপে এলেন? আলো। আলো রূপে। সাদা। আচ্ছা। সাদা আলো। সাদা আলো। সাদা আলোর বিন্দু রূপে এসেছেন, এসে মাতৃগর্ভে প্রবেশ করছেন। কোন সময়টা? সকালের সময়, বিকেলের সময়, সন্ধ্যের সময়? বিকেল। হুম। সরি। বিকেল বেলা। বিকেল সন্ধ্যে। বেলা। মা, মা তখন কি করছিল? চুল আঁচড়াচ্ছে আয়নার সামনে। হুম হুম। আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল তখনই মাতৃগর্ভে। মাতৃগর্ভে প্রবেশ করার সাথে সাথে কেমন অনুভূতি হচ্ছিল দেখুন তো? উষ্ণ। উষ্ণ, একটু গরমের অনুভূতি হচ্ছিল। হ্যাঁ। ওকে। ওয়াও, গ্রেট। আর কি ফিল হচ্ছিল দেখুন, শুধু গরম না আরো কিছু ফিল হচ্ছিল? সিকিউর লাগছে। সিকিউর লাগছিল, সুরক্ষিত ফিল হচ্ছিল। আচ্ছা, আর কি অনুভূতি হচ্ছিল, এক্সপ্লেন করতে থাকুন। শান্তি। হুম। শান্তি। এখানেই ভালো। এখানেই ভালো। কোনো কষ্ট নেই। মাতৃগর্ভে কোনো কষ্ট নেই। কোনো দুঃখ নেই। আচ্ছা, শরীর কি ভারী লাগছে না হালকা লাগছে এখন শরীর পেয়েছেন? ভারী। সরি? ভারী। ভারী ফিল হচ্ছে। তার মানে মাতৃগর্ভে বন্দী হয়ে গেছেন। ওকে, হুম। ঠিক আছে, গ্রেট। দেখুন তো এখন একদম পুরোপুরি ভাবে আমরা চলে যাব। দেখুন, আপনার স্বামী কেন আপনাকে পছন্দ করে না? রেডি, 1 2 3। অতীতের লাইফে কোনো কার্মিক প্যাটার্ন পড়ে থাকলে দেখুন চলে যান। আমি খুব সন্দেহ করতে। স্বামী খুব
সন্দেহ করতো কোন লাইফে? অনেকগুলো। অনেক দিনের মানে কতগুলো লাইফ আগে দেখুন তো। ওটা হুম। 6। 6 নম্বর, আচ্ছা 6 নম্বর লাইফে, এই লাইফ থেকে 6 নম্বর লাইফে। আচ্ছা 6 নম্বর লাইফে যে আপনি দেখছেন, তখন যে আপনাকে সন্দেহ করতো, রাইট? হুম। হুম, এই সন্দেহের পেছনে কি কোনো ছিল, কোনো কারণ ছিল? দেখুন তো, ওর অনেস্টলি ভাই। দেখবেন এবং বলবেন। ওর ভাই। সরি? ওর ভাই। হ্যাঁ, ওর ভাই। ওর ভাইয়ের সাথে কথা বললেই আচ্ছা। খুব অশান্তি করতো। আচ্ছা, মানে মারধর দেওরের সাথে কথা বলেন ও পছন্দই করতো না? মারধর করতো। আচ্ছা। মারধর করছে। মারধর করছে মারধর। কি? কথা বললেই মারতো। কি করে? কথা বললেই মারতো। ও কথা বললেই মারতো? কি দিয়ে মারতো? চাবুক। চাবুক? তখনকার দিন। মারছে? চাবুক দিয়ে মারছে। কষ্ট হচ্ছে? হুম, তো মারছে। মারছে? কি করি আমি? আচ্ছা, হাজবেন্ড চাবুক দিয়ে মারছে, কথা বললেই মারছে, প্রচুর মারধর করতো? প্রথম প্রথম বছর প্র- প্রচুর না কাল অল্প? অল্প মারধর করে ছেড়ে দিত, কিরকম কি করতো? না কেউ আপনাকে, প্রচুর মারধর করতো। কেউ প্রোটেক্ট করতে আসেনি, প্রোটেস্ট করতে আসেনি? দেওর করতো। হুম। শ্বশুরও করতো। আচ্ছা, কারোর কথা ওরা শুনতো না? কারোর কথা শুনতো না। আচ্ছা। যা বলবে তাই হবে। আচ্ছা। এই জন্মেও এখনো তাই, ও যা বলবে তাই হবে। ও, এখনো তাই? ও যা বলবে তাই হবে, সেম টু সেম। পেরেক উঠলে ওকে জিজ্ঞাসা করে ওকে বলে পড়তে হবে, নাহলে ও না বললে করে যাবে না। একদম ওরকম। ওকে, সন্দেহ গ্রেট। বাতিগ্রস্ত। দেওর ওকে। খুব ভালো। আমার দেওর ছোট ভাই। ছোট আমার ভাইয়ের ছোট মতো? ভাইয়ের মতো। আচ্ছা দেখুন তো, ওই দেওর কি বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও এসেছে বা আছে? রেডি, 1 2 3, দেখুন। হুম। কে? আছে। দেখুন আমার ভালো একটা করে। বান্ধব আমার একটা বান্ধবী, ওর নাম। ওর সাথে আপ- মিল হচ্ছে। ওর সাথে এনার্জি ফিল করছে? ওয়াও। হ্যাঁ, মনে হচ্ছে ও আমার ছোট গ্রেট। বোনের মতো। আমার গায়ে কাঁটা দিচ্ছে ওকে দেখে। রাইট। আমার গায়ে কাঁটা দিচ্ছে। আপনার যে দেওর ছিল সে মৌমিতা হয়ে, মৌমিতা বান্ধবী। আপনার একজনের বান্ধবীর রূপে এসেছে। ওকে, গ্রেট, ঠিক আছে। আমার এখানে, গায়ে কাঁটা ওকে, দিচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওখানে যে আপনার ও হাজবেন্ড আপনাকে দেওরের সাথে কথা বলতে মারধর করতো, অত্যাচার করতো, এর পেছনে কি কোনো রকম লজিক আছে? বা এর কারণ কি ওই লাইফে হয়তো নেই, আর এর অতীতের লাইফে, মানে আরো অতীতে কি এর কোনো কারণ আছে, রুট কজ আছে? দেখুন তো। রেডি, 1 2 3। অযথা সন্দেহ করবে না, তার পেছনে কিছু কারণ আছে, দেখুন তো কি কারণ আছে। চলে যান, দেখুন তো, আরো অতীতে কি কোনো কার্মিক অ্যাকাউন্ট পড়ে রয়েছে? হুম। আমি ছেড়ে দিয়েছিলাম। হুম। আমি ছেড়ে দিয়েছিলাম। কি ছেড়ে দিয়েছিলেন বলুন, এক্সপ্লেন করুন। আমি হুম। ও আমাকে ভালোবাসতো। আমি অনেক ভালোবাসতো? অনেক ভালোবাসতো। আমি হুম। বিট্রে করে দিই, ছেড়ে দিই। ছেড়ে দিয়েছিলেন? আমি এর বিবাহের পরে না বিয়ের আগে? বিয়ের আগে পছন্দ করতো খুব। আমি ছেড়ে দিয়েছিলাম। আমার বাবা মানা করেছিল। আমাকে বলেছিল যে ভালো ছেলে না। আমি জানতাম ভালো ছেলে, কিন্তু বাবা মানা করছে তো চলে এসেছে। হ্যাঁ।
আমাকে মানা করেছিল যে ছাড়তে না, আমি তাও ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। আমার বাবা মা রাজি ছিল না। কার, তোমার বাবা মা রাজি ছিল না? হ্যাঁ। যার জন্য তুমি ওখানে পুরুষ না মহিলা হিসেবে ছিলে? মহিলাই। মহিলাই ছিলে। দুজন দুজনকে প্রেম করতে, তাই তো? ভালোবাসতাম। প্রচুর পরিমাণে, ছেলেটি প্রচুর পরিমাণে ভালোবাসতো। আমি। তুমি বাবা মা রাজি না হওয়াতে তুমি ওকে ছেড়ে দাও। হুম। ও খুব কষ্ট পেয়েছিল। হুম। দেখো তো, কষ্ট পেয়ে কোনো কিছু কি খারাপ কাজ করেছিল? হুম। কোনো ঘটনা ঘটিয়েছিল কি? রেডি, 1 2 3, দেখুন ওর লাইফটাকে ভালো করে দেখুন, বা ওর সাথে কি হয়েছিল দেখুন। হুম। হুম। ও একটা নদীর ওপরে সেতুর উপর থেকে ঝাঁপ দিল। হুম। নদীর উপরে সেতুর উপর থেকে ঝাঁপ দিল। আচ্ছা। হ্যাঁ। হুম। ও মরে গেছে। এক্স্যাক্টলি। এত সহজে হবে না, এই ছোটখাটো জিনিসের জন্য হবে না ছেড়ে দিয়ে। এতটা কষ্ট পেয়েছিল যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। হুম। আমি কতগুলো মরেছি। লাইফ আগে, কতগুলো লাইফ আগে দেখুন তো। আটটা। কত, আটটা। 8টা? 8টা? আটটা। বাহ। আটটা। আমি বুঝিয়েছিলাম। বুঝিয়েছিলেন। দেখুন, আজকের কেন আপনার উপরে অত্যাচার করছে বুঝতে পারলেন, এর কারণ খুঁজে পেলেন? হুম। একটাই রাগ, একটাই অভিমান। ভালোবাসে, এখনো আপনাকে ভালোবাসে, প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু সাবকনসিয়াসে জমে থাকা সেই রাগ অভিমান আজও আপনার প্রতি বদলা নিয়ে চলেছে। বদলার ভাবনা এতগুলো লাইফ ধরে, রাইট? দিয়েছি। দিয়েছিলাম। খুঁজে পেয়েছেন তো? ঠিক আছে। ওইখানে ওই প্রেমিক প্রেমিকাকে ডাকছি, আপনিও আসছে আছেন, ওই প্রেমিককে ডাকছি, দেখুন। রেডি, 1 2 3। ওর সোল এসেছে আপনার সামনে, এখন দেখুন। এসেছে। সাদা রঙের আলো। আলোময় আলো। সাদা আলো। এসেছে। হুম। কিছু বলছে, দেখুন তো কি বলছে, আপনাকে কিছু বলছে? তাকিয়ে আছে। হুম। আমার দিকে তাকিয়ে আছে। হুম, কি বলছে দেখুন। কিচ্ছু বলছে না। অসহায় ভাবে তাকিয়ে আছে। আমি ভুল করেছি। আমায় মাফ করে দাও। আমার বাবা মা রাজি ছিল না। আমি মা বাবার বিরুদ্ধে যাবো কি করে? কাঁদছে। কাঁদছে। কাঁদছে? আচ্ছা। হ্যাঁ। হুম। যান, চোখের জল মুছিয়ে দেন। জড়িয়ে পড়েছে আমাকে। জড়িয়ে ধরেছে। বলুন সরি, ক্ষমা চেয়ে নেন। খুব করে দাও আমাকে। আমি বুঝতে পারিনি এত বড় কিছু হয়ে যাবে। ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও। অন্তর থেকে, হৃদয় থেকে, একদম মন থেকে, মনের গভীর থেকে ক্ষমাটা চেয়ে নিন। ক্ষমা করে দাও আমাকে। আমি তাহলে ভুল আজকের ক্ষমা হয়ে যাবে এবং দেখতে পাবেন আপনার এই বিবাহিত লাইফে পরিবর্তন আসতে শুরু করবে। ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাথায় হাত ফুলিয়ে দিচ্ছে, কি বলছে? ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দিয়েছে। দেখুন তো, এ কি আপনার সোলমেট? ইয়েস ও নো? ইয়েস। তার মানে আপনাকে গাইড করে রাখতে চায়, আপনাকে শাসনও করবে,
আবার ভালোবাসবে। ঠিক আছে, আমার দেখুন পেছন ফিরে চলে যাচ্ছে, কি হচ্ছে। পেছন ফিরে চলে যাচ্ছে। দাঁড়াতে বলুন, ডাকুন কাছে। দাঁড়ান না, দাঁড়াও, দাঁড়া, যেও না। দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে, হ্যাঁ, হাত ধরুন। বলুন এই বর্তমান লাইফে কেন কষ্ট দিচ্ছে, জিজ্ঞেস করুন তো। কেন কষ্ট দিচ্ছ? এই লাইফে এইসব মহিলাদের সাথে কেন মিশছো? আমি ভুল করলে মাফ করো। তুমি কেন কষ্ট দিচ্ছ? কতদিন কি বাঁচবো? বলছে, কি বলছে? বলছে না, চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। চুপ করে তাকিয়ে আছে। আপনিও হ্যাঁ, যে আপনিও যে ওকে ছেড়ে কারুর হয়েছিলেন না, হ্যাঁ, তাহলে সেই জন্যই আর আর যাবে না কোথাও, জিজ্ঞেস করুন দেখবেন বলবে। আমি কোনো ভুল করবো না, আমি করবো না, কি আমি বলছে, করবো না। কি বলছে? হ্যাঁ, আমাকে মাফ করে দাও। আমিও ভুল করবো না, তুমিও করো না। বলছে হ্যাঁ, বলছে। আজ থেকে দুজনে একসাথে চলবে। থেকে একসাথে চলবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, বলছে। হ্যাঁ বলছে, কনফার্ম। মন থেকে বলছে না, মন থেকে বলছে না, সেটাই তো জিজ্ঞেস করছি। মন থেকে বলছে না। পায়ে আমার ধরুন, কাছে পায়ে ধরে ফেলুন, পায়ে ধরে বলুন, মনে মনে বলতে থাকুন ওটাই। বলছে মাফ করে দিল। অন্তর থেকে মাফ করেছে। অন্তর থেকে করেছো তুমি? আপনি ফিল করতে পারবেন, জিজ্ঞেস করতে হবে না। আপনি ফিল করুন। ওর এখন আপনি সবকিছুই ফিল করতে পারবেন, একদম পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। ভেতরে কষ্ট রয়েছে, কি হচ্ছে? অনেক ভেতরে অনেক কষ্ট রয়েছে। ওর ভেতরে অনেক কষ্ট রয়েছে, ফিল করতে পারছেন? হ্যাঁ, হুম, যান মুখ- কষ্টটাকে লাঘব মুখে করুন। বলছে যেটা সেটা ভেতরে নয়। হুম, এখন এখান থেকে যদি আমরা বেরিয়ে চলে যাই তাহলে আপনার প্রবলেম সলভ হবে না। না, তাহলে হ্যাঁ বলে দিয়েছে, বুঝে নিলাম যে হয়ে গেছে, তাহলে বেরিয়ে যেতাম। বেরোনো চলবে না, ফিল করো, ফিল করো, আগে ফিলিংসটা মেন। যাও, ওকে জড়িয়ে ধরো, ওর কাছ থেকে আরো গভীর ভাবে ক্ষমা চাও। বলো তোমার কাছে যা কিছু, তোমার সাথে যা কিছু ভুল ত্রুটি করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি ক্ষমার যোগ্য নও, তবুও তুমি আমাকে ক্ষমা করে দেবে, কারণ তুমি অনেক বড় মনির, তার জন্য তুমি আমাকে ক্ষমা করবে। ক্ষমা করে দিয়েছে, সরি, ক্ষমা করে দিচ্ছে। দিচ্ছে, হাসছে, আসছে। মাথায় হাত বুলে দিচ্ছে। আচ্ছা, আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করছি। আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, আচ্ছা। হুম, ও দুই হাত জোর করে দাঁড়িয়ে আছে, আচ্ছা, আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা, ওকে। এখন মনে হচ্ছে যে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, হয়েছে অন্তর হ্যাঁ, থেকে। হুম, হ্যাঁ, এখন কাজ হলো, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, জড়িয়ে ধরলো। অন্তর থেকে ফিল, হ্যাঁ বলুন। ক্ষমা করে দিলাম। ওকে, গ্রেট, ক্ষমা করে দিল আপনাকে। থ্যাংক ইউ। আর কমিটমেন্ট করে নাও যে এই লাইফে ভালো করে দুজনে একসাথে সুন্দরভাবে করবে, তাই।
হুম, একসাথে সুন্দরভাবে থাকবে, কমিটমেন্ট করছে দেখুন, বা করিয়ে নিন। কিন্তু আমার হাত ধরে আছে, হ্যাঁ, সরি। আমার হাতটা চেপে ধরে আছে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, চেপে ধরে রাখুন। যাচ্ছে না। ছাড়ছে না? না, কি বলছে? আর ভুল হবে না। হাজবেন্ড বলছে? হ্যাঁ। বাস, প্রবলেম সলভ। একদম 100% আপনার প্রবলেম সলভ হয়ে গেল। থাকুন হাজবেন্ডের সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার দুটো হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছে, খুবই কষ্ট পাচ্ছেন, ঠিক আছে? এটা কেন? এটা কি এই লাইফের কোনো প্রবলেমস, না অতীতের লাইফের কোনো কজ রয়েছে, কারণ রয়েছে? দেখুন তো, রেডি, 1 2 3। অতীতের লাইফের কোনো কারণ পড়ে রয়েছে, দেখুন তো, দেখতে পাবেন, একটু ধৈর্য ধরুন। আমি মাঠে খেলছি, আচ্ছা, মাঠে খেলছেন, আচ্ছা। একজন হ্যাঁ, ছেলে, আচ্ছা, একটা ছেলে হিসেবে মাঠে খেলছেন, ভেরি গুড। মাঠে খেলছিলাম, হুম। অনেকে খেলছে, আরো ছেলেরা খেলছে। হুম। আমি না খুব বাজে ভাবে একটা ছেলেকে পায়ে বাড়ি মেরেছি, আচ্ছা, কি দিয়ে? পা দিয়েই। আচ্ছা, পা দিয়ে পায়ে ব্যাট মেরেছেন, ওকে। তারপর? হয় না ফুটবল খেলার সময়, হয় না, হ্যাঁ হ্যাঁ, ফুটবল খেলছিলেন, আচ্ছা, তারপর? ফুটবল, ওই ছেলেটা পড়ে যায়, হুম। ওর ওর প্রচন্ড লাগে হাঁটুতে, হুম। ওকে সবাই ধরে নিয়ে যাচ্ছে, হুম। ওকে নিয়ে যাচ্ছে সবাই। আচ্ছা, গ্রেট। ওর হাঁটুতে খুব লেগেছে, পায়ে খুব লেগেছে। হুম। আমি ইচ্ছা করে করিনি, আচ্ছা, আপনি ইচ্ছা করে করেননি। ওর পা প্লাস্টার করে। পা প্লাস্টার করতে হয়, আচ্ছা। আচ্ছা, তখন ওকে কিছু বলেছিল আপনাকে? কিছু অভিশাপ দিয়েছিল, রেগে কিছু বলেছিল? হ্যাঁ, কি বলেছিল? সবাই ভাবছে আমার ইচ্ছা করে করছি, আচ্ছা, ও কিছু আমি ইচ্ছা বলেছে? ইচ্ছা করে করিনি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু ওরা বলছিল, ছেলেটি কি বলছিল? ছেলেটি মনে মনে কিছু বলেছিল? কি বলেছিল দেখুন তো ওই মুহূর্তে। আপনি এখন ফিল করতে পারবেন, প্রেজেন্ট মোমেন্টে ওটাকে ফিল করতে পারবেন বা শুনতে পাবেন। কি বলছিল আপনাকে? ওরও এরকম হবে, ওর উম, সারা জীবনের জন্য এরকম হবে। সারা জীবনের জন্য? আমার মতো ব্যথা পাবে, বাহ! অভিশাপ দিয়েছে। হিসাব দিয়েছে। আমি এক্স্যাক্টলি। আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। শুনতেও পাচ্ছেন। তাহলে এখান থেকে তো মুক্ত হতে হবে, না হলে তো হবে না, রাইট? হুম। হুম। দেখুন, ওই ছেলেটাকে আমি ডাকছি আপনার সামনে। রেডি, 1 2 3। আসবে প্লিজ সামনে। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখুন, প্লিজ আসবে, দেখুন, এসেছে এখন আপনার কাছে। হুম। হুম। কি বলছে দেখুন, কি করছে ও আপনার সামনে এসে? হাসছে, হাসছে? মজা মজা পেয়েছে। কি মজা আমি তো- পেয়েছে? আমার এখন এরকম না, হুম। আমাকে মনে মনে বলছে জানেন তো, হুম। এখন ব্যথা বুঝছিস, মানে বুঝছি ব্যথা, আমার মাফ করে দাও। যান আমি ওর কাছে, ওকে জড়িয়ে ধরুন, ক্ষমা আমি চেয়ে নেন। তখন ক্ষমা চেয়েছিলাম, এখনো ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দাও। আমি যে শুরু করিনি। এবং তাকে বোঝান অ্যাকচুয়ালি যে আপনি ইচ্ছে করে মারেননি, খেলার এতে হয়ে গেছে। খেলার অ্যাকশনে ছিলেন, সেই অ্যাকশনে হয়ে গেছে, যে অ্যাকশন আপনি ছিলেন, তাতে অটোমেটিকলি হয়ে গেছে, এটা তাকে বোঝান। এবং তবুও আপনি ক্ষমা চেয়ে নেন, যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি ইচ্ছে করে তোমাকে করিনি, এটা খেলার মোড়ে হয়ে গেছে। ওই এটা বোঝান ছেলেটাকে, তাকে। ওই ছেলেটাকে জানেন, হ্যাঁ। ওই ছেলেটাকে না আমি বুঝতে পারছি কে। কে? এটা হচ্ছে
আমার স্বামী এখন যার সাথে যুক্ত, ওই হ্যাঁ। মহিলাকে। ও সব দিক হ্যাঁ। দিয়ে ও সব দিক দিয়ে ব্যথা দিয়েছে। আমার পায়েও ব্যথা দিয়েছে, আমার মনেও ব্যথা দিয়েছে। ও মনেও ব্যথা দিয়েছে। বদলা নেবে। আমি তো কোনো কিছু আমি তো ইচ্ছা করে করিনি স্যার। ইচ্ছে করে করেননি, কিন্তু আপনি ক্ষমা চেয়ে নেন এখন। যাই হোক, এখন থেকে পুরোপুরি ভাবে মুক্ত হয়ে যাবে। বলেন। ও, এর কোনো কার্মিক অ্যাকাউন্ট আছে, আরো অ্যাকাউন্ট আছে। এত অ্যাকাউন্ট খুঁজতে গেলে তাহলে হবেই না কোনো মতে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? অনেক হুম, অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট খুঁজতে হবে। আরো হুম, ডিপে গেলে আরো অনেক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, তো এখানেই ক্লোজ করি। ক্ষমা চেয়ে নেন ওর কাছে। ঠিক আছে। ক্ষমা করেছে? বলছে হ্যাঁ। কি বলছে? আচ্ছা, বলছেন আপনি, বলুন। সরি? হাসছে, মন থেকে হাসছে, বলছে ক্ষমা করে দিলাম। মন থেকে হেসে বলছে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলাম? হৃদয় থেকে ক্ষমা করেছে? ভেতর থেকে ক্ষমা করেছে কি দেখুন তো ভালো করে। ফিল করতে হ্যাঁ, পারবেন একদম। ভেতর থেকে ক্ষমা করেছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরুন। ওকে বলুন, ভগবান তোমার আধ্যাত্মিক হ্যাঁ। চেতনার বিকাশ ঘটাক। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখী হও এবং আগামী দিনে এগিয়ে যাও তোমার আধ্যাত্মিক চেতনার দিকে। যে পারপাস নিয়ে তুমি এসেছো সেই পারপাসে তুমি এগিয়ে যাও, তোমার মিশনে এগিয়ে যাও। সেটা ভগবানের কাছে প্রার্থনা করি বলে আপনি ওনার জন্য প্রার্থনা করে দেন একবার। দেখুন, ও এখন আপনাকে বলবে সবকিছু ঘটনা। কিছু বলছে? আমাকে বললো, হুম। আমাকে বললো না, আমাকে অনুভূতিতে এলো হুম। যে তুই আমাকে যে ব্যথা দিয়েছিলিস, আমি একটু বেশি করে তোকে দিলাম, আমি একটু বেশি। বেশি করে তোকে দিয়েছিলাম। আচ্ছা। আমি এখন মাফ করছি, আমি আমি তোকে মাফ করে দিচ্ছি। আচ্ছা। আমি তোকে হুম। আর কোনো কষ্ট দেব না। আর কোনো কষ্ট দেবে না বললো? হ্যাঁ, আমার দুটো থ্যাংক ইউ। গাল ধরেছে, অন্তত আমার দুটো গাল ধরে আছে। আচ্ছা, গার্লস হয়ে যাচ্ছে। ওকে, হুম, ঠিক আছে, থ্যাংক ইউ বলুন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হৃদয় থেকে বলুন, অন্তর থেকে বলুন থ্যাংক ইউ। থ্যাংক আর বলুন, ভগবান তোমার আধ্যাত্মিক চেতনার বিকাশ করুক। ইউ। ওকে। আর বলুন, এখন কি রূপে আছে দেখাতে বলুন তো, ও দেখাবে আপনাকে। কি রূপে আছে? বর্তমানে কি রূপে আছে? ওই তো ওই মনিটরটা মুখটাই ফুটে ওঠে। দেখালো? হ্যাঁ, আচ্ছা, বলুন, এখন কি আমাকে এখান থেকেও মুক্তি দেবে, আমার হাজবেন্ডের কাছ থেকে? মানে তুমি হাজবেন্ডের সাথে যে যুক্ত রয়েছো, সেখান থেকে কি তুমি বেরিয়ে যাবে? ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আমাকে মুক্তি দেবে? কিছু বলছে না, আমি বারবার করে বলছি, চুপ করে আছে। বলবে প্লিজ। হ্যাঁ, ছেড়ে দেবো বলছে, চোখের জল ফেলছে, বলছে ছেড়ে দেবো। ওকে, গ্রেট। আমি প্রেয়ার পাঠালাম, উনি প্রার্থনা করলাম তো ছেড়ে দেবে বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, হয়ে গেল। তাহলে আমরা চলে গেলাম আপনার সেই এবারে চলুন, আপনার মাকে আমি রাখছি এখানে। প্লিজ আসবেন, মেয়ের সাথে দেখা করবেন, আমার রিকোয়েস্ট। আমি রিকোয়েস্ট করে দিচ্ছি। ওকে, রেডি, 1 2 3। দেখুন। উজ্জ্বল আলো। আচ্ছা, উজ্জ্বল আলো। ও, তাকানো যাচ্ছে না। হুম।
তার মানে আপনার মা খুবই পাওয়ারফুল সোল। প্রচুর আদর। খুব পাওয়ারফুল সোল। কি বলছে শুনুন। আমার মাফ করে দাও। ক্ষমা চেয়ে নাও। আমি তো আসতে পারিনি। যার জন্য চলো। হুম, বরফের একটা দেশ দেখাচ্ছে। বরফের একটা দেশে জন্ম নেবেন। ওকে, গ্রেট। একটা বরফের দেশ দেখালো, যেই বললাম চোখের বরফের দেশ দেখালো তো। দেশ দেখালো। তার মানে বরফের দেশে জন্ম নেবেন উনি। ওকে, পুরুষ না মহিলা আকারে জন্ম নেবেন দেখুন তো। পুরুষ। দেখ, দেখাবে পুরুষ আকারে জন্ম নেবে। হ্যাঁ, ভেরি গুড। পুরুষ আকারে। ও, ভেরি গুড। আপনার যা কিছু বলার বলে নিন, যা কিছু গিল্ট ফিল আছে, যন্ত্রণা আছে, মাকে বলে নিন, একদম মন থেকে বলে নিন, পুরোপুরি ভাবে হালকা হয়ে যাবেন। এখন মাকে কাছে পেয়েছেন, বলে নিন যা কিছু আপনার যন্ত্রণা ছিল, যে জন্য আপনি এই রিলেশনটি করাতে চেয়েছিলেন, জাস্ট করে নিন। ও ক্ষমা করে দিয়েছে। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, দেখুন আশীর্বাদ করছে। হ্যাঁ, মাথায় চুমু খেলো। আচ্ছা, বাহ, ভেরি গুড। কপালে চুমু খাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বাবার সাথে দেখা করতে চান? ঠিক আছে, আমি বাবাকে রিকোয়েস্ট করছি। বছর খানেক আগে মারা গেছে। সরি। বাবা বছর খানেক আগে মারা গেছে, দুজনেরই ঠিক, মুখাগ্নি আমি করেছি। ঠিক আছে, বাবাকে আমি কল করছি, আসবেন। দেখুন এখন এসেছে আপনার বাবা সামনে। আমার এসছে। এসছে। হুম, ঠিক আছে, যান প্রণাম করুন ফার্স্ট। এসেছে। যা কিছু মনের কথা বলার আছে বলে নিন, ঠিক আছে? আপনাকে সময় দিয়েছি, বলে নিন যা কিছু মনের কথা বলার আছে। আশীর্বাদ নিয়েছেন? দুজনে মিলে করছে। আশীর্বাদ নিজে করছেন, করবেন তো মেয়েকে করবেন। বাবাকে জিজ্ঞেস করো, বলো আমি যে দেখা করতে এলাম, এভাবে দেখা করব তুমি ভাবতে পেরেছো? কেমন লাগছে আমার সাথে দেখা করে? বাবা খুব আনন্দ পেয়েছি। আচ্ছা, জিজ্ঞেস করুন এভাবে দেখা করতে করতে আসবো তুমি ভাবতে পেরেছিলে? না বলছে। হুম, ঠিক আছে, যদি ক্ষমা চাওয়ার থাকে ক্ষমা চেয়ে নিন, যা কিছু করার আছে করে নিন, ঠিক আছে? স্যার, আমি বাবার হাতটা ধরতে চাই। ধরুন, রেডি, 1 2 3। দেখুন বাবার হাতটা ধরুন। শান্তি লাগছে। সরি? শান্তি লাগছে। শান্তি লাগছে, ধরুন, ধরে কথা বলুন। বাবা কেমন আছে? বাবা জন্ম নিয়েছে। নিয়েছে? হ্যাঁ। কোথায় নিয়েছে দেখাবে, দেখুন কোথায় নিয়েছে দেখাবে আপনাকে। হাওড়ার দিকে। হাওড়ার দিকে কোথায়? দেখুন ঘন বসতি বাড়ি। কিরকম বাড়িগুলো? ওপর থেকে দেখছি আমি। হ্যাঁ, উপর থেকে দেখুন বাড়িগুলো কেমন। আহ, পাকা দেখুন বাড়ি। পাকা বাড়ি। কোন বাড়িতে? যান বাড়ির সামনে যান। রেডি, 1 2 3। দেখুন বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছেন। দোতলা বাড়ি। দোতলা বাড়ি। কি রঙের বাড়ি? ছাই ছাই কালার। ছাই ছাই কালার। আচ্ছা, দেখুন তো ছেলে না মেয়ে রূপে জন্মেছে, দেখুন তো। মেয়ে। মেয়ে। কত বড়? এই 1.5 বছর মতো। বাবা বাবা মারা মারা গেছে গেছে? 2 বছর। ওই 1 বছর 8 মাস। দু এক বছর বছর, এই 1 বছর 8 মাস। কি 2 বছর এরকম। 2 বছর। এই আর ছেলেটি? বাচ্চাটা 1.5 বছরের মতো, 1 বছর 2 মাস মতো। 1 বছর 2 মাস, 1.2 মান্থ। আচ্ছা, ওকে।
1.2 ইয়ার। ফর্সা বাচ্চাটা। ফর্সা বাচ্চাটা, ওকে। বাবার সাথে ম্যাচ করছে এনার্জি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কনফার্ম? থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বাবাকে। হ্যাঁ, ছোট্ট বাচ্চা, হ্যাঁ। ফর্সা মতো সুন্দর হুম, দেখতে। হুম। দেখুন আমি তার একটু মা বাবাকে আমি একটু বাচ্চাটাকে ছোবো স্যার? হ্যাঁ, শুন, টাচ করুন। হাতটা টাচ করবো? হুম, দেখুন বাবার ফিলিং পাবেন। ওর বাবা এটা। বাবা এটা কনফার্ম? একদম। একদম রাইট। ওনার দারুণ। বাবার নাম ওনার বাবার নাম নিহার। নিহার। নিহার, ও বাবার নাম নিহার। মায়ের নাম শেফালি। মায়ের নাম শেফালি। হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি সব দেখতে পাচ্ছি। হুম, ঠিক আছে। মায়ের নাম শেফালি, বাবার নাম নিহার। নাম নিহার। বাড়িটা কোন জায়গায় দেখুন, একদম এই পার্টিকুলার অ্যাড্রেস দেখুন, আর এই অ্যাড্রেসে গিয়ে আপনি সার্চ করবেন। হাওড়া। হাওড়া কোথায়? 105 105? বাই 105 বাই এ। এ? 105 বাই এ। ভালো করে দেখুন একটু। রবীন্দ্রপল্লী। রবীন্দ্রপল্লী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমি বাবাকে দেখতে পেয়েছি। ওয়াও, অ্যামেজিং। 105 বাই হাওড়া, আরেকবার দেখুন, ভালো করে দেখুন তো অ্যাড্রেস। 105 বাই এ, হুম। রবীন্দ্রপল্লী। বাড়ি থেকে ভালো। জায়গায় লেখা আছে। আচ্ছা, লেখা আছে। আচ্ছা, ও হ্যাঁ, বাড়ির থেকে কতটা দূরে লেখা আছে এটা? বাড়ির থেকে বাড়ির থেকে গলির মধ্যে। গলির মধ্যে? আচ্ছা, গলির মধ্যে বাড়িটাকে দেখুন, বাড়ির সামনে কি আছে একটু ভালো করে, কোনো ট্রি, মন্দির, কি রকম ধরনের বাড়ির ডিজাইন একটু এক্সপ্লেন করুন, এখানে আমরা নোট ডাউন করছি। এই গ্রে গ্রে কালারের বাড়িটা। হুম। বাড়িটার সামনে একটা কালো জাম গাছের গাছ আছে। কালো জাম, কালো জাম। উম, কালো জাম বাড়ির সামনে না পাশে? বাড়ির পাশে, পাশে। পাশে বাড়িটা কোন পাশে? বাড়িতে ঢুকতে ডান হ্যাঁ। দিকে। ডান দিকে। বাড়িতে ঢুকতে? ডান দিকে। আচ্ছা, ডান ঢুকতে দিকে জাম গাছ আছে। জাম গাছ আছে। হ্যাঁ। আর বাড়িটার একটা পাঁচিল দিয়ে ঘেরা। কিসের সামনে পাঁচিল? ইটের ইটের পাঁচিল, সাদা রঙের পাঁচিল দিয়ে ঘেরা। সাদা রঙের পাঁচিল দিয়ে ঘেরা, দেখলে চিনতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার ভালো হ্যাঁ। করে দেখে নিন, ভালো করে একদম মাইন্ডে পুরো ফিট করে নিন, এটা মনে থাকবে আপনার। আমি পরিষ্কার ভাবে আপনাকে দিয়ে দিলাম, দেখুন পরিষ্কার মনে থাকবে, ওকে। আচ্ছা, এটা মনে থাকবে, একদম পরিষ্কার ছবি পিকচার হয়ে যাচ্ছে। সরি। নিহার মল্লিক। নিহার মল্লিক পদবী? হ্যাঁ, শেফালি মল্লিক। শেফালি মল্লিক। হ্যাঁ আচ্ছা। স্যার, আমি পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি। পরিষ্কার দেখতে পাবেন তো। আচ্ছা, এবারে দেখুন, নেহার মল্লিক আহ কি করেন? নেহার মল্লিক বা শেফালি মল্লিক কি করেন? ব্যাংকে হুম। চাকরি করে, ব্যাংকে। ব্যাংকে? কোন ব্যাংকে চাকরি করে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল? ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ, ওকে, কনফার্ম? একদম। আমার কাছে না সব ভেসে আসছে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিভৎস, দারুণ। হুম। আমি পুরো দেখতে পাচ্ছি। পুরো দেখতে পাচ্ছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই ব্যাংকটি কোথায় অবস্থিত দেখুন তো, এটা ব্রাঞ্চটা কোথায়, এই ব্রাঞ্চটা? ব্রাঞ্চটা ব্রাঞ্চটা যেই ব্যাংকে সার্ভিস করেন। হয়তো হুম, এটা হচ্ছে ইসেতে দমদম। দমদম?
এটা বিধাননগর। বিধাননগর। বিধাননগর, রাস্তার পাশে। রাস্তার পাশে, রাস্তার পাশেই স্যার। রাস্তার পাশেই? আপনার বাড়ির থেকে কত দূর এটা? বাড়ি থেকে 1-1.5 ঘন্টা। একদিন গিয়ে দেখে আসবেন, রাইট? নিহার মল্লিক। নেহার মল্লিক আপনাকে দিয়ে দেওয়া হবে সব। নেহার শেফকে দিয়ে। মল্লিক। হুম, পাঞ্জাব স্যার, ব্যাংক। হ্যাঁ বলুন। আমি বাবাকে একবার দেখতে চাই। আমি বাবাকে খুব ভালোবাসতাম। এই তো দেখালাম, আছে তো। ওখানে গিয়ে দেখতে চান, তাই তো? স্যার, ওই শিশুটিকে বাড়িতে দেখতে চান? আমি দেখতে চাই। শিশুটিকে দেখতে চান, তাই তো? বাচ্চাটাকে একবার দেখতে চাই। বাচ্চাটাকে তো দেখতে যাবেন। আপনার অ্যাড্রেস তো রইলো। আচ্ছা চলে যান, ওই জন্ম হয়েছে যেই ঘরটি, ওই ঘরটিকে ভালো করে দেখুন এবং ওই লোকেশনটাকে ভালো করে ট্র্যাক করে নিন। ওকে, হুম, যান, চলে যান, দেখুন, পরিষ্কার দেখুন। একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো? হুম। খালি চোখে যেভাবে দেখা যায়। ওর জন্ম হয়েছে পিজিতে। পিজিতে জন্ম হয়েছে, ওকে। হ্যাঁ। পিজি ও হসপিটালে? হাসপাতালে। হ্যাঁ। কত তারিখে জন্ম হয়েছে দেখুন তো, তারিখ। হুম, কত তারিখে জন্ম হয়েছে? 24, কত? 2024, 2024। কত তারিখ? ডিসেম্বরের 10। 10 ডিসেম্বর। হুম, 10 ডিসেম্বর 2024। হুম, 25, 26, 12 মাস বললেন। এক্স্যাক্টলি রাইট। আপনি প্রথমেই বললেন 12 মাস, আর এখানেও তো তাই পড়ছে। 2024 10 ডিসেম্বর, মানে এখানেও 10, এক্স্যাক্টলি 2 মাস, 12 মাস। এই 1 বছর 2 মাস। হুম, তাই তো, পুরো কারেক্ট। হুম। একদম অ্যাকুরেসি। ওকে, ওর বাড়িতে দেখুন। আচ্ছা, মা দেখতে কেমন? মা দেখতে কেমন দেখুন তো, মাকে ভালো করে দেখুন, বাবাকে ভালো করে দেখে নিন। আপনি চিনতে পারবেন যাতে। ওর মাকে আর বাবাকে দেখুন। আমার দেখতে চশমা পরে। চশমা পরে? হ্যাঁ, ভালো। আচ্ছা। ফর্সা। হুম। খুব সুন্দর দেখতে। মা খুব সুন্দর দেখতে। দেখুন, ভালো করে ছবি তুলে নেন, মাথায় ক্লিক করে নেন, সাবকনসিয়াস এখন এই ছবিগুলো ক্লিক করে নেবে, প্রত্যেকটা ছবি। হুম, ও ভালো দেখতে, চশমা পরে, হুম। ফর্সা। আর বাবা হুম। ভীষণ, ভীষণ লম্বা চওড়া। হুম। ফর্সা। হুম। হ্যাঁ, ভালো দেখতে। ভালো বাবা দেখতে। মা ভালো। বাবা মা খুব সম্ভ্রান্ত, ভালো। সম্ভ্রান্ত পরিবার। সম্ভ্রান্ত পরিবার। হুম, স্যার এসব সত্যি, আমি সব দেখতে পাচ্ছি। সত্যি না হলে দেখতে পাবেন কোথা থেকে? আপনার মাইন্ড কোনোদিন এটা ইমাজিনেশন করতে পারবে? হ্যাঁ, সম্ভব, পসিবলই না। একদম। বাড়িটাও Possible। দেখতে, বাড়িটাও বাড়ি দেখতে। দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে ওখানে, আপনার মাইন্ড কোনোদিন ইমাজিনেশন করতে পারে না। অনেকেই বলেন যে এটা জাস্ট মাইন্ড গেম, মাইন্ডকে হ্যাক করানো। আমি তো কোনো কিছুই বলছি না, আমি জাস্ট জিজ্ঞেস করছি। আমি আপনার সব মাইন্ডে দেখতে ভেসে আসছে, পাচ্ছি। সব দেখতে পাচ্ছেন। এত পিজি, ক্লিয়ার ছবি মাইন্ড কোনোদিন নিয়ে করতে পারবে না। পিজি হাসপাতালও দেখতে পেলাম। হুম। মেডিকেল কলেজ যেটা বলে, হুম। হুম। মেডিকেল হুম। কলেজে, মেডিকেল কলেজে রুমে হয়েছে, হয়েছে। কত নম্বর বেড দেখুন তো, কত নম্বর বেডে ছিল? 106, 106, 106। এ বাবা, 106, গ্রেট। 106 নম্বর বেড। বেডের ওপরে লেখা আছে, বেডের ওপরে একটা
নীল রঙের কাগজের মধ্যে লাগানো আছে। লাগানো আছে 106, দেখতে পাচ্ছেন, দেখ অ্যাকুরেট। ওকে, গ্রেট। হ্যাঁ। ও, আমার গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, ওর বাড়ির আশেপাশে বাড়িগুলোকে একটু দেখে নেন, চলে যান, দেখুন তো ভালো করে। হুম। দেখে নেন। একটা পিঙ্ক কালারের বাড়ি আছে, হুম। একটা। বাড়িগুলোকে ফটো ক্লিক করে নেন ব্রেনে, একদম। আর ওই এরিয়াতে কোথাও গাছপালা, ফুল, মন্দির টন্দির যা কিছু আছে, তুলসী মঞ্চ, বাড়ির সামনে কি কোনো তুলসী মঞ্চ আছে ওই বাড়িতে? না, একটা কল আছে। একটা কল হ্যান্ড আছে, হ্যান্ডপাম্প আছে। হ্যান্ড পাম্প আছে। হ্যান্ডপাম্প আছে, আচ্ছা। হুম। আর কি পরিবার, হিন্দু? আচ্ছা, হিন্দু পরিবার তো। হুম। হিন্দু। শেফালি, হিন্দু মল্লিক। তো। হ্যাঁ, মল্লিক, সে নেহার মল্লিক, শেফালি মল্লিক, হিন্দু পরিবার। কোনো তুলসী মঞ্চ আছে সামনে? থাকবে তো, থাকার তো কথা। না। নেই, আচ্ছা ঠিক আছে। হয়তো ছাদে থাকতে পারে, যদি নিচে না থাকে ছাদে থাকতে পারে, এটা হতে পারে। যাই না, হোক, ছাদে আছে। ছাদে আছে। ছাদে বাগান আছে। ছাদে বাগান আছে। হ্যাঁ। কি কি গাছ লাগানো রয়েছে দেখুন ভালো করে। হ্যাঁ, সবজি গাছ। সবজি গাছ ভরা। আচ্ছা। পাখি আছে। আচ্ছা, কি ওই যে পাখি আছে? হলুদ, সবুজ, সাদা, আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই পাখিগুলো রয়েছে। একটা গ্রিলের একটা খাঁচার মতো নেট, ওখানে আচ্ছা। পাখিও আছে। আচ্ছা, ওকে, গ্রেট। পাখি আছে, দোলনা আছে একটা। দোলনা আছে একটা। একটা লোহার দোলনা আছে। আচ্ছা। হ্যাঁ, অনেক ফুল গাছও আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, গ্রেট। তাহলে ওখান থেকে এখন বেরিয়ে আসবো আমরা, রাইট? হুম।